আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব তায়াম্মুম কখন করতে হয় এবং তায়াম্মুম করার সঠিক পদ্ধতি কেমন। আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে তায়াম্মুম করে দেখাবো ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ মোশাররফ হোসাইন, আমার সাথেই থাকুন। যখন পানি পাওয়া যায় না অথবা অনেক দূরে পানি, যেখান থেকে ওযু করতে অনেক সময় লাগবে, নামাজের সময় চলে যাবে, তখনও তায়াম্মুম করা যায়। অথবা আপনি এমন অসুস্থ, ওযু করলে আপনার রোগ বেড়ে যাবে, অথবা ডাক্তার আপনাকে নিষেধ করেছে পানির কাছে যেতে, অর্থাৎ ওযু করতে নিষেধ করেছে, তখন আপনি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারেন। অথবা এমন জায়গায় পানি আছে যেখানে গেলে আপনার প্রাণনাশের আশঙ্কা আছে, অর্থাৎ সেখানে কোনো শত্রু দাঁড়িয়ে আছে অথবা হিংস্র বাঘ থাকতে পারে, এরকম আশঙ্কা থাকলে আপনি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারেন। এখন আসি তায়াম্মুমের ফরজ কয়টি। তায়াম্মুমের মোট 3টি ফরজ। 1 নাম্বার হচ্ছে পবিত্রতার নিয়তে তায়াম্মুম করা, অর্থাৎ আপনি এভাবে নিয়ত করবেন যে আমি পবিত্রতা হাসিলের জন্য তায়াম্মুম করছি, তাহলে 1 নম্বর ফরজ আদায় হয়ে গেল। এরপর 2 নাম্বার ফরজ কিভাবে আদায় করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন মাটিতে আপনার 2 হাত এভাবে মাটিতে মারবেন। আমি তো চেয়ারে বসে আছি, নিচে মাটি ফ্লোর, তো মাটিতে এইভাবে হাত মারবেন। মারার পরে হাতটা হালকা এভাবে ঝাড়ু দিবেন যাতে মাটিগুলো ঝরঝর করে পড়ে যায়। হালকা যে হাতের তালুতে মাটি থাকবে সেটা দিয়ে মুখমণ্ডল এভাবে মাসে করবেন। অর্থাৎ ওযু করলে যেই সমস্ত জায়গায় ভিজে যায়, অর্থাৎ মুখমণ্ডল ধৌত করা যেমন ফরজ, ঠিক তায়াম্মুমের বিধান হলো মুখমণ্ডলের ওই জায়গাগুলো ভালোভাবে হাত এভাবে মাসে করা। 2টা ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু এখন 3 নাম্বার ফরজ হচ্ছে আপনি হাতের তালু আবার এভাবে মাটিতে মারবেন। মারার পরে হাতের তালু এভাবে ধরবেন যাতে মাটিগুলো কিছুটা পড়ে যায়। এরপরে প্রথমে ডান হাত দ্বারা বাম হাত এভাবে মাসে করবেন, পুরা এই কনুই পর্যন্ত আর কি, বাম হাতের কনুই পর্যন্ত এভাবে মাসে করবেন। এরপরে আবার হাতের তালু মাটিতে মারবেন। এরপরে বাম হাত দ্বারা ডান হাত কনুই পর্যন্ত মাসে করবেন। তাহলে আপনার 3টি ফরজ আদায় হয়ে গেল। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।